everybody, hope you all are fine. Open your English translation book at page number 49. আমরা শিখব দেয়ারের ব্যবহার। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি কোনো বাক্য দেয়ার দিয়ে শুরু হয়। সেইভাবে কি করে কোন বাক্য আমরা কখন দেয়ার দিয়ে লিখব সেটাই আমরা এখানে শিখব। দেয়ারের অর্থ হচ্ছে সেখানে। দেয়ার দিয়ে যখন বাক্য শুরু হবে সেখানে আমরা কোনো জায়গায় কোনো কিছু আছে বা থাকবে বা ছিল না, থাকবে না ইত্যাদি বোঝাবো। সেটা কোনো ব্যক্তি বা বস্তু যাই হোক, উভয় ক্ষেত্রেই আমরা বাক্যটা দেয়ার দিয়ে শুরু করব। দেয়ারের পর সবসময় বি ভার্ব ব্যবহার করা হবে। আছে বা ছিল বা নেই থাকবে বলতে। আর ছিল না বা থাকবে না বললে সেখানে আমরা কিভাবে করব সেটাও আমরা শিখব। আগে আমরা দেখি আছে বা ছিল বললে আমরা কিভাবে সেটা লিখব। তোমাদের বইতে কি আছে আগে পড়ে দেখি। দেয়ারের অর্থ হলো সেখানে, কিন্তু কখনো কখনো বাক্য গঠনের প্রয়োজনে দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়। এই দেয়ারের কোনো অর্থ নেই, কোনো কিছু জিনিস বা ব্যক্তি আছে কি নেই বোঝাতে বাক্যের প্রথমেই দেয়ার ব্যবহার করতে হয়। বর্তমানকালে দেয়ারের পরে অ্যাম ইজ আর, অ্যামটা কিন্তু আমরা ব্যবহার করি না, ইজ আর ব্যবহার করা হয় দেয়ারের পর। তাহলে বর্তমান কাল হলে অর্থাৎ কোনো কিছু আছে বোঝাতে আমরা দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে বাক্য শুরু করব। অতীতকাল অর্থাৎ ছিল বোঝাতে আমরা দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়্যার দিয়ে বাক্য শুরু করব। আর ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স অর্থাৎ থাকবে বোঝাতে আমরা দেয়ারের পর শ্যাল বি বা উইল বি বসাবো। তাহলে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে প্রত্যেক ক্ষেত্রেই দেয়ারের পর বি ভার্বে সেই টেন্সের রূপটা বসাচ্ছি। দেখো, আকাশে তারা আছে, দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই। টেবিলের ওপর একটি বই ছিল, দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবিল। দেখো এখানে ছিল, দুটো ছিলেন, টেবিলের ওপর একটি বই ছিল, দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবিল, ছিল পাস্ট টেন্স তাই ওয়াজ বসেছে। পুরু নামে একজন রাজা ছিলেন, দেয়ার ওয়াজ আ কিং নেমড পুরু, এটাও ছিলেন পাস্ট টেন্স তাই ওয়াজ বসেছে। বাগানে অনেক ফুল আছে, এটা প্রেজেন্ট টেন্স, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। দেখো আর বসেছে দেয়ারের পর। স্কুলে একজন শিক্ষক থাকবেন, দেয়ার উইল বি আ টিচার ইন দ্য স্কুল। থাকবেন ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স, উইল বি বসেছে দেয়ারের পর। এবার যদি নেই বা ছিল না বলি তাহলে কি হবে? টেবিলের ওপর একটি বই ছিল হয়েছে দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবিল। যদি বলি টেবিলের ওপর বই ছিল না কি হবে? দেয়ার ওয়াজ নো বুক অন দ্য টেবিল। যদি বলি বাগানে কোনো ফুল নেই কি হবে? দেয়ার আর নো ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এইভাবে আমরা নো ব্যবহার করে নেই বা ছিল না করে দেব। চলো এবার নিজে নিজে আমরা করি। বাগানে অনেক গাছ আছে, প্রেজেন্ট টেন্স কি হবে? দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য গার্ডেন। এই বনে বাঘ আছে, একইভাবে হবে দেয়ার ইজ টাইগার ইন দ্য ফরেস্ট। এখানে আমরা দেয়ার ইজ না ব্যবহার করে দেয়ার আর বলবো। দেয়ার আর টাইগার্স ইন দ্য ফরেস্ট, কারণ বনে একটা বাঘ থাকে না সাধারণত, তাহলে আমরা এখানে দেয়ারের পর আর ব্যবহার করব। আমাদের গ্রামে দুটি স্কুল আছে, দুটো স্কুল, তাহলে দেয়ার আর টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। টেবিলের ওপর একটি বই আছে, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। আমাদের গ্রামে হাসপাতাল নেই, দেখো এখানে নেই এসে গেল, কি হবে তাহলে? দেয়ার ইজ নো হসপিটাল ইন আওয়ার ভিলেজ। আমাদের স্কুলে একটি বাগান আছে, দেয়ার ইজ আ গার্ডেন ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে প্রায় 500 জন ছাত্র আছে, কি হবে? দেয়ার আর অ্যাবাউট 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে 10 জন শিক্ষক আছেন, দেয়ার আর 10 টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে খেলার মাঠ নেই, এটা আবার নেই হলো, তাহলে কি হবে? দেয়ার ইজ নো প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। কলকাতায় চিড়িয়াখানা আছে, এটা তোমরা নিজে নিজে করবে। এই পুকুরে অনেক মাছ আছে, এটাও তোমরা নিজে নিজে করবে। অশোক নামে একজন রাজা ছিলেন, এটা দেখো পাস্ট টেন্স আছে, তাহলে কি হবে? দেয়ার ওয়াজ আ কিং নেমড অশোক। এরপর আমরা নেক্সট পেজে চলে যাব। ব্যাগের মধ্যে একটি কলম ছিল, দেখো এটাও পাস্ট টেন্স আছে, দেয়ার ওয়াজ আ পেন ইন দ্য ব্যাগ। আকাশে চাঁদ ছিল, এটাও পাস্ট টেন্স, এটা তোমরা নিজে নিজে করবে। আকাশে অনেক তারা আছে, এটা তো তোমরা করেছো অলরেডি, এক্সাম্পলে দেখেছো, নিজেরা লিখবে। এই গ্রামে একটি মন্দির ছিল, দেখো ছিল পাস্ট টেন্স, তাহলে কি হবে? দেয়ার ওয়াজ আ টেম্পল ইন দ্য ভিলেজ বা ইন দিস ভিলেজ। খাঁচায় একটি পাখি ছিল, এটাও ছিল, কি হবে তাহলে? দেয়ার ওয়াজ আ বার্ড ইন দ্য কেজ। ব্যাগ ফাঁকা থাকবে, দেখো এটা ফিউচার টেন্স, কি হবে তাহলে?
দেয়ার উইল বি নাথিং ইন দ্য ব্যাগ। ব্যাগ ফাঁকা থাকবে মানে ব্যাগের ভিতর কিছু থাকবে না, তাহলে দেয়ার উইল বি নাথিং ইন দ্য ব্যাগ। এই বাক্যটা একটু লক্ষ্য করো, এটা কিন্তু আমরা একটু ঘুরিয়ে লিখছি। ঘরে একজন লোক থাকবে, কী হবে তাহলে? দেয়ার উইল বি আ পারসন ইন দ্য রুম। এই বনে অনেক পাখি থাকবে, এটা তোমরা নিজেরা করবে। আর এইটা দেখো, ব্যাগ ফাঁকা থাকবে মানে কিন্তু ব্যাগে কিছু থাকবে না, সেটাই বোঝাচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। এটা একটু অন্যরকম বাক্য আছে, এটা একটু লক্ষ্য করবে। আর বাকিগুলো একদম সহজ নিয়মেই হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। আর সবাই ভালো থাকবে। বাই।